প্রার্থী তালিকা ঘোষণার আগে বড় চমক তৃণমূলে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নেতা পবিত্র কর। নন্দীগ্রামের বয়ালের বাসিন্দা পবিত্র বরাবর বিরোধী দলনেতার সঙ্গী হিসেবে পরিচিত থাকলেও সম্প্রতি দুজনের রাজনৈতিক পথ আলাদা হয়ে গিয়েছিল। জল্পনা চলছিল পবিত্রবাবু আবারও তৃণমূলে ফিরবেন। জল্পনা সত্যি হল মঙ্গলবার কলকাতাতেই ঘর ওয়াপসি হল তার। সম্ভবত ২৬-এর ভোটে নন্দীগ্রামে বিরোধী দলনেতার প্রতিদ্বন্দ্বী হতে চলেছেন তারই একতা বন্ধু পবিত্র কর। ২১-এর ভোটের আগে তিনি শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এমন শোনা যায় ২১-এ নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর জয়ের নেপথ্য কারিগর ছিল এই পবিত্র কর। তবে বছর খানেকের মধ্যেই গেরুয়া শিবিরের প্রতি তার মোহভঙ্গ হয়েছে। রাজনৈতিকভাবে কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়েন, যদিও বিরোধী দলনেতার সঙ্গে বন্ধুত্ব ছিল অটুট। স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি এই নন্দীগ্রাম থেকেই ভোট যুদ্ধে লড়াই নিয়ে শুভেন্দু পবিত্র সংঘাতে জড়ান। সেখান থেকেই বয়ালের বাসিন্দা তৃণমূলের সঙ্গে যোগাযোগ বাড়ছিল বলে ঘনিষ্ঠ সূত্রে খবর। এবার ২৬-এর বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করার ঠিক আগে মঙ্গলবার পবিত্র কর যোগ দিলেন শাসক শিবিরে। তাকে নন্দীগ্রাম থেকে তৃণমূল প্রার্থী ঘোষণা করলে তা বেশ খানিকটা চমক হবে নিঃসন্দেহে। আর সেখানেই কাঁটা দিয়ে কাঁটা তোলার নীতি গ্রহণ করবে শাসক দল। হাই নিউজ নেটওয়ার্ক।